হ্যালো ভিউয়ার্স, ভিডিও অনলাইন কোর্সেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান। আমাদের আজকের টিউটোরিয়ালে কিন্তু রয়েছে আপনাদের জন্য চমৎকার একটা ভিডিও, যেখানে আপনারা শিখতে পারবেন যে কিভাবে আপনাদের ফেসে আপনারা আর্ট করতে পারবেন, অর্থাৎ পেইন্ট করতে পারবেন। অনেক সময় আপনারা দেখবেন যে ওয়ার্ল্ড কাপ, ফুটবল যে ওয়ার্ল্ড কাপগুলো হয়, তখন দেখবেন যে অনেকের ফেসের মধ্যে যে যে দেশের সাপোর্ট করছে সেই দেশের ফ্ল্যাগের একটা পেইন্ট করে তারপরে ফেসবুকে আপলোড করছে বা নানা ধরনের ছবি আপলোড করছে। তো আপনারাও কিন্তু অ্যাডোবি ফটোশপ জানলে এই জিনিসটা করতে পারেন। তো চলুন দেখা যায় কীভাবে আপনারা প্রফেশনালি আপনাদের ফেসে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে একটা পেইন্ট আর্ট করবেন। তো ফেস আর্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আপনাদেরকে একটা ছবি সিলেক্ট করে নিতে হবে। তো আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের ছবিটা একটা ফ্রন্ট ভিউ হয় এবং একটু হাই রেজলিউশনের ছবি নেওয়া যায়। তো ছবিটাকে সিলেক্ট করার পর আপনারা চলে যাবেন লেয়ার থেকে আপনারা এখানে যে ড্রপ ডাউন মেনুটা আছে সেখান থেকে আপনারা এই ড্রপ ডাউন মেনুকে ক্লিক করে আপনারা এখান থেকে দেখবেন হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, দেওয়ার পর আপনারা দেখবেন যে এই জায়গায় কিন্তু লেয়ারের পাশে একটা স্মার্ট অবজেক্টের একটা আইকন চলে এসেছে। ওকে, এরপর যেটা করবেন সেটা হচ্ছে ড্রপ ডাউন মেনুতে আবার চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে দিবেন হচ্ছে ডুপ্লিকেট লেয়ার। তো ডুপ্লিকেট লেয়ার দেওয়ার পরে আপনারা এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে একটা নাম দিবেন আপনারা, যেমন এখানে নামটা আমরা দিচ্ছি হচ্ছে লেয়ার। যদি এটা লেয়ারের নাম, আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন। এবার এখান থেকে আপনারা এটাকে দিবেন হচ্ছে নিউ ডকুমেন্ট, একটা নতুন একটা ডকুমেন্ট। অর্থাৎ আমরা এখন যে ডকুমেন্টে আছি সেখান থেকে একটা নতুন ডকুমেন্ট এখানে ক্রিয়েট হবে। তো এটার একটা নাম দিবেন, নামটা আমরা দিচ্ছি হচ্ছে যেমন ডিসপ্লেসমেন্ট। ওকে, তো ডিসপ্লেসমেন্ট আমাদের যে নতুন ডকুমেন্টটা হচ্ছে এটার নাম হবে। এবার দেওয়ার পর আপনারা এখান থেকে ওকে করবেন। তো এখন যেমনটা দেখছি আমরা এখন এখানে আমাদের এই যে ডকুমেন্টটা ছিল, আমরা কিন্তু এখন এখান থেকে এই ডিসপ্লেস ডকুমেন্টে চলে এসেছি। ওকে, তো এখানে আসার পর এটাকে আপনারা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে দেবেন হচ্ছে ফিল্টার এবং এখান থেকে দেবেন হচ্ছে ব্লার, তারপর গ্যাসিয়ান ব্লার। ওকে, গ্যাসিয়ান ব্লার দেওয়ার পর এখান থেকে আপনারা রেডিয়াসটাকে সিলেক্ট করে নেবেন যে কত পিক্সেল। এটা ডিপেন্ড করবে আপনার ছবির উপর, যে আপনার ছবিটাকে কতটুকু রেজলিউশন আপনার আছে ছবিটা। তো আমি এখান থেকে এটাকে দিচ্ছি 2.5। ওকে, দেওয়ার পর আমরা এটাকে 2.5 না 2.8 দিই। ওকে, দেওয়ার পর আমরা এটাকে ওকে করে দিলাম। তাহলে যেমনটা দেখছি যে এখানে অলরেডি আমাদের একটা স্মার্ট ফিল্টার্স চলে এসেছে। দেন এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা দিব হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়ার পর এখানে যেমনটা দেখছি যে আমাদের অলরেডি ছবিটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। দেন এবার আমরা এটাকে সেভ করে দিব। তো সেভ করার জন্য এখানে আমাদেরকে যেতে হবে ফাইল থেকে হচ্ছে সেভ অ্যাজ দেওয়ার পর আমরা এই যে একটা ফোল্ডার সিলেক্ট করে নিব, যে ফোল্ডারে একটা নির্দিষ্ট ফোল্ডার আমরা এটা রাখবো। তো আমাদের অন্যান্য ইমেজগুলো যে ফোল্ডারে আছে সেখানে আমরা এই ডিসপ্লেসমেন্ট নামেই ফটোশপের পিএসডি ফাইলে আমরা এটাকে সেভ করে দিলাম। যদি এরকম একটা ডকুমেন্ট আসে, ডায়লগ বক্স আসে, তাহলে আপনারা এখান থেকে ওকে করে দিবেন। তো এটাকে দেওয়ার পর আমরা এটাকে ক্লোজ করে দিব। তো ক্লোজ করে দেওয়ার পর কিন্তু আমরা আমাদের যে মডেলের যে ডকুমেন্টটা ছিল অরিজিনাল, সেখানে আমরা চলে এসেছি এখন। তো এবার আমাদেরকে যেটা করতে হবে, এই যে ফেসটা আছে, যেই ফেসটার মধ্যে আপনারা এই এফেক্টটা দিতে যাচ্ছেন, সেই ফেসটাকে সিলেকশন নিতে হবে। তো সিলেকশন অনেকভাবেই নেওয়া যায়, আমরা নিব হচ্ছে কুইক সিলেকশন টুল। নেওয়ার পর এটাকে আমরা, এটা প্লাস রইলো, আমরা এখান থেকে এটার সাইজটা, ব্রাশের যে সাইজটা আছে এটা একটু বড় করে নিব। ওকে, মেবি এই সাইজটা ঠিক আছে। তো এটাকে আমরা এখন এই লেয়ারে সিলেকশন থাকা অবস্থায় আমরা এটাকে সিলেকশন নিব। ওকে ফাইন, যেমনটা আমরা দেখছি যে এখানে অলরেডি সিলেকশন হয়ে গেছে। আমরা একটু জুম করে নিব, জুম করে দেখব যে জায়গাটা আমাদের সিলেকশন একটু প্রবলেম আছে। তো আমরা ল্যাসো টুলের সহযোগিতায় এটাকে প্লাস এবং মাইনাস করে নিতে পারি, ঠিক আছে। তো যেখানে আমাদের একটু মাইনাস করা দরকার সেখানে আমরা অল্টা প্রেস করব, অল্টা ধরে রেখে এটাকে মাইনাস করে দিব। ওকে,
এই জায়গাটা আমরা চাচ্ছি যে প্লাস হোক, এই অংশটা প্লাস হোক। প্লাস করার জন্য আপনারা শিফট প্রেস করবেন এবং এটাকে আমরা মাইনাস করে দিলাম। ওকে, আমি কিন্তু মাইনাস করে দিচ্ছি, এটাকে অল্ট প্রেস করে ধরে আমরা এটাকে মাইনাস করছি। ওকে, যেহেতু এই অংশটা আমাদের ফেসের অংশ না, তাও আমরা এটাকে সিলেকশন ছেড়ে দিব ঠিক যতটুকু আমাদের ফেসের অংশ। এটা যদি মনে হয় যে একটু বাড়তি না দরকার, এখানে শিফট ধরে প্লাস করবো, অর্থাৎ শিফট ধরলে এখানে প্লাস হবে এবং অল্টা প্রেস করে ধরে মাইনাস হবে। তো এই অংশটাতেও আমরা একটু কাছাকাছি দিয়ে যাব, আমরা একটু বেশি করে সিলেকশনটা নিয়ে নেব। হ্যাঁ, একটু চুলের সিলেকশনটা একটু নিয়ে নিলে নিবে, তাতে কোনো প্রবলেম হবে না। ওকে, এইভাবে এটাকে আমরা সিলেকশন নিয়ে নিলাম। ওকে ফাইন, এবার আমরা এটাকে ভিউ থেকে দিব হচ্ছে ফিট টু স্ক্রিন, এবং এই যে সিলেকশনটা আমাদের আছে এখন, এই সিলেকশন থাকা অবস্থায় আমরা এটাকে দিব হচ্ছে রিফাইন এজ। ওকে, দেওয়ার পর এখান থেকে আপনারা ভিউয়ের মুডটা চেঞ্জ করে নিতে পারেন, যেই ভিউটা আপনাদের দেখতে সুবিধা হয়। আমি হোয়াইটটা নিলাম, নেওয়ার পর এবার এখান থেকে আমরা এটাকে সাইডগুলো একটু স্মুথ করার জন্য আমরা এখান থেকে স্মুথ করে দিলাম। তো দেখলাম যে সাইড থেকে কিন্তু এটা স্মুথ হয়ে গেছে। আর এই যে এখানে যে চুলগুলো আছে, এটার জন্য আমরা এই ব্রাশটাকে সিলেক্ট করে এইভাবে ড্র্যাগ করে দেবো এটাকে। ওকে, যেমনটা আমরা দেখছি যে এখানে কিন্তু অলরেডি যে চুলগুলো ছিল এগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। এখান থেকে হালকা একটু দিয়ে দিলাম আমরা। ওকে ফাইন, দেওয়ার পর এটাকে আমরা দিব হচ্ছে লেয়ার মাস্ক, এখান থেকে লেয়ার মাস্ক। ওকে, মাস্কিং দেওয়ার পর আমরা এটাকে ওকে করে দিলাম। তাহলে যেমনটা দেখছি যে এখানে কিন্তু শুধুমাত্র আমাদের ফেসটাই আছে, ফেসের বাইরে কিন্তু আর তেমন কিছুই নেই। তো এবার আমরা এই যে এখানে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার যে অপশনটা আছে, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে আবার দিব হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তাহলে আমাদের অলরেডি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা অংশ চলে এসেছে। এবার এইখানে আমাদের যে মাস্কিংটা আছে, সেই মাস্কিংটাকে আমরা সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে মাস্কিংটা আছে এখানে দিয়ে দিব। দেওয়ার পর আপনাদের সামনে একটা এরকম একটা ডকুমেন্ট ডায়লগ বক্স আসবে, সেখানে আপনারা রিপ্লেস লেয়ার মাস্ক আপনারা এটাকে ইয়েস করে দিবেন। তাহলে যেমনটা দেখছি যে এখানে কিন্তু আমাদের যে লেয়ার জিরোটা ছিল সেটা কিন্তু এখনও আছে, শুধুমাত্র আমাদের উপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই ফেসের অংশটা এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে আছে। ওকে, এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মাস্কিংটা সিলেকশন থাকা অবস্থায় এখানে যেহেতু চোখের যে অংশটা আছে এখানে কিন্তু আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে না। সো এটাকে আমরা একটু জুম করে নিব, ভিউ থেকে আমরা এটাকে জুম করে নিই, জুম ইন, ভিউ থেকে জুম ইন। ওকে, এবার আমরা এখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করে নিব, নেওয়ার পর আমরা ব্রাশটাকে একটু বড় করে দিই, রাইট মাউস ক্লিক করে এখান থেকে আপনারা ছোট বড় করে নিতে পারবেন। ওকে, দেন এবার আমাদেরকে যেটা করতে হবে এখানে ব্ল্যাক কালারটা ফোরগ্রাউন্ডে সিলেক্ট করে রাখতে হবে, অপাসিটি 100 এবং ফ্লোটাও 100 রেখে এবার আমরা এখানে এটাকে ড্র্যাগ করে দিই চোখের এই অংশটাতে। তাহলে কিন্তু এখন এটা কিন্তু ড্র্যাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ মুছে যাচ্ছে উপরের অংশ থেকে। সাইজটাকে একটু কমিয়ে দিলাম। ওকে, আমি চাইলে এটাকে আরেকটু জুম করে নিতে পারি। ওকে, এবার এই পাশে এসে এটাকে একইভাবে আমাদেরকে ড্র্যাগ করে দিতে হবে। ওকে, এটা মোটামুটি কমপ্লিট। এবার আমরা ভিউ থেকে যাব হচ্ছে ফিট অন স্ক্রিন। যাওয়ার পর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা যে লোগো ডিজাইনটা আছে, লোগো বলতে এখানে ফ্ল্যাগটা আছে,
আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেই দেশের সাপোর্ট অর্থাৎ যেই ফ্ল্যাগটা অথবা যদি কোনো নির্দিষ্ট লোগো থাকে সেই লোগোটা আপনারা যদি চান যে আপনাদের ফেসে আর্ট করবেন তাহলে সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এবার এখানে এসে আমরা এটাকে দেবো হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এবং এই যে মুভ টুলটা আছে এটাকে সিলেক্ট করে আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে যাব হচ্ছে এই জায়গায়। ওকে, তাহলে যেমনটা দেখছি যে এখানে কিন্তু অলরেডি এটা চলে এসেছে। এবার এটাকে আমরা রাইট মাউস ক্লিক করে দিব হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। ওকে, তো এটাকে আমরা দিব হচ্ছে ভিউ থেকে ফিট অন স্ক্রিন। এটাকে আপনারা চেষ্টা করুন মোটামুটি মিডলে এনে রাখার জন্য, এবং অল্টার শিফট দুটাকে প্রেস করে ধরে রেখে আপনারা এটাকে এইভাবে বড় ছোট করে নেবেন। ঠিক আছে, তো এটাকে এইভাবে রাখার পর আমরা এটাকে আপাতত ওকে করে রাখলাম। রাখার পরে আপনারা এটাকে অপাসিটি কমিয়ে দেখতে পারেন যে এখানে কি হচ্ছে। তো আমাদের যে ফ্ল্যাগের লেয়ারটা আছে এই লেয়ারটা আমাদের সিলেক্ট থাকা অবস্থায় আমাদের যেতে হবে ফিল্টার, ডিসর্ট, পেঞ্চ। ওকে, যাওয়ার পর আপনারা একটু মাইনাস করে দেখতে পারেন যে এটা কী অবস্থায় আছে। এবার এটাকে আমরা ঠিক এইভাবে উল্টো দিকে এটাকে করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এটাকে ওকে করে দিলাম। তাহলে আমরা যেমনটা দেখছি যে এখানে কিন্তু অলরেডি এটা একটু সামনের দিকে ভেসে আসতেছে এরকম মনে হচ্ছে। তো এবার আমরা এটাকে রাইট মাউস ক্লিক করে এটাকে দিতে পারি ফ্রি ট্রান্সফর্ম। যদি আপনারা এরকম একটা ডায়লগ বক্স দেখেন তাতে কোনো সমস্যা নেই, আপনারা এটাকে ওকে করে নেবেন, কারণ এটা পরবর্তীতে আবার চেঞ্জ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট আপনাদের যে ফেসটা আছে সেই ফেস এর আকারে এটাকে সেট করবেন, সেট করে নেওয়াটা হচ্ছে জরুরি। ওকে, এবার যদি আমরা এটাকে ওকে করি দেখবেন যে আবার এটা পেঞ্চ হয়ে গেছে অটোমেটিক। ঠিক আছে, তো এবার চাইলে এটাকে আমরা একটু এদিকে মুভ করে নিতে পারি যেদিকে আমাদের ভালো লাগবে সেদিকে। ওকে, আর এটাকে নেওয়ার পর আমাদের যদি মনে হয় যে নিচের দিকে একটু কেটে যাচ্ছে তাহলে আবার এটাকে একটু ফ্রি ট্রান্সফর্ম দিব, দেওয়ার পর এটাকে একটু বড় করে নেব আমরা, এরকম দিয়ে আমরা ওকে করে দিলাম এটাকে। ঠিক আছে, তো এই রাখার পর আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটার যে অপাসিটিটা আছে এটাকে আমরা 50% রাখতে পারি। ওকে, রাখার পর এটা ব্ল্যান্ডিং যে মুডটা আছে এখানে এই ব্ল্যান্ডিং মুডটা আপনারা চেঞ্জ করে দিবেন। তো ব্ল্যান্ডিং মুডের ক্ষেত্রে মনে রাখবেন যে এখানে সব ধরনের ছবিতে একই ব্ল্যান্ডিং মুড ভালো কাজ করে না। এক একটা ছবির যে স্কিন টোনটা থাকবে আপনার সেই স্কিন টোনের উপর ডিপেন্ড করবে যে আপনি কোনটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে যেটা দিতে পারি সেটা হচ্ছে কালার বার্ন দিয়ে দেখতে পারি। না, কালার বার্ন এটা সুন্দর লাগছে না, তাই আমি এখান থেকে দেবো হচ্ছে ওভারলে। হ্যাঁ, ওভারলে দিয়ে দেখতে পারি, ওভারলেটা মোটামুটি ভালোভাবে কাজ করছে, সো আমি এটাকে ওভারলেই রাখবো। ওকে, রাখার পরে এবার আমি এটাকে করব হচ্ছে ফিল্টার থেকে আমি যাবো হচ্ছে ডিসর্ট, এবং এখান থেকে আমি এটাকে দেবো হচ্ছে ডিসপ্লেস। তাহলে এবার এখানে আমি দেব হচ্ছে 5, এখানে 5, এবং অবশ্যই ডিসপ্লেস ম্যাপটা আপনি দিতে হবে স্ট্রেস টু ফিট এই অপশনটা এবং রিপিট ইটস পিক্সেল। ঠিক আছে, দেওয়ার পর ওকে করে দিবেন, এবং যেটাকে আমরা ডিসপ্লেসমেন্ট করে রেখেছিলাম একটু আগে সেভ করে রেখেছিলাম সেটাকে আপনারা ডাবল ক্লিক করতে পারেন অথবা ওপেন দিতে পারেন। তাহলে যেমনটা দেখছি যে ওই ডিসপ্লেসমেন্টটা কিন্তু এখানে চলে এসেছে, যেমনটা দেখছেন এই যে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ওকে, তো এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে লেয়ার মাস্কিংটা আছে এখানে এটাকে আপনারা ড্র্যাগ করে নেবেন। ঠিক আছে, ড্র্যাগ করে কপি করবেন, সেটা হচ্ছে কিবোর্ড থেকে অল্টা প্রেস করে ধরে এটাকে কপি করে এই লেয়ারে দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে এখানে এই সাইড থেকে কিন্তু এগুলো চলে গেছে। ওকে, তো আপনারা আবার চলে আসবেন লেয়ার 1-এ, আসার পর এখান থেকে দিবেন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এবং এখানে দিবেন হচ্ছে ভাইব্রেন্স দেওয়ার পর এখান থেকে আপনার ভাইব্রেন্সটাকে 100 করে দিবেন। ঠিক আছে, আর স্যাচুরেশনটাকে অবশ্যই 0 রাখবেন, এখানে কোনো রকম কোনো ভ্যালু দিবেন না। তো অলরেডি আমরা এখানে যেমনটা দেখছি যে এখানে কিন্তু খুব চমৎকার একটা
ফেস পেইন্ট আমরা করতে সক্ষম হয়েছি। আপনারা চাইলে এটাকে অপাসিটি কমিয়ে অথবা বাড়িয়ে রাখতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো আশা করি যে এই টিউটোরিয়াল দেখার পর আপনারা আপনাদের যে ফেসে আপনারা নির্দিষ্ট কোনো একটা ফ্ল্যাগ বা কোনো লোগোকে পেইন্ট আর্ট করে নিতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে এখান থেকে যে সাবস্ক্রাইব বাটনটি আছে এখানে ক্লিক করতে হবে, অথবা এখানে সাবস্ক্রাইব যে বাটনটি আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে হবে। তো এখানে ক্লিক করার পরে অবশ্যই আপনারা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না, কারণ হচ্ছে যদি আমাদের এই চ্যানেলের লেটেস্ট যখন ভিডিও আপলোড করা হবে তখন আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে। এবং আপনারা যদি এখানে কোনো রকম কোশ্চেন করেন অথবা কমেন্টস বক্সে কোনো ধরনের কোনো কমেন্টস করেন এবং আমরা যদি আপনাদেরকে রিপ্লাই করি, তাহলে আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে যদি আপনারা এই বেল বাটনে ক্লিক করে নেন। তো এই বেল বাটনে ক্লিক করে নেওয়ার পর এখান থেকে যে চেক বক্সটি আছে এখান থেকে চেক মার্কটা অ্যাক্টিভ করে দিয়ে সেভ করে দিবেন। তো এখানে সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে অ্যাক্টিভ করে নেওয়াটা জরুরি।